আমার বিবির সঙ্গে পরামর্শ করে তুমি দেখা করে আসো। হযরত আপনার আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আপনার ঘরের মধ্যে ঢুকলেন না, দরজা থেকে আপনার কান লাগাচ্ছে, বিবি আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে বলি, নতুন বিবাহ হয়েছে, বিবি কোরআন তেলাওয়াত করতেছে। আর আমাদের বিবিরা যদি নতুন বিবাহ হয় মোবাইল নিয়ে টাইম পাস করবে, ঠিক না বেঠিক? কারণ আপনার স্বামী আসবে, যদি নমাজিও থাকে নমাজ ছেড়ে দেবে। গত আপনার পরশুদিন রায়গঞ্জে ছিলাম, আমাকে ওর মা বলছে, হুজুর আমার ছেলে আপনাকে বড় ভালোবাসে, মোটর সাইকেলে নিয়ে যায়, আপনাকে বাড়িতে নিয়ে এসেছে, খুব ভালো, কিন্তু বেটাও নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না। আমি বললাম কেন পড়ো না? বলছে বাচ্চা হয়েছে এর জন্য পড়ি না, বাচ্চাকারা যখন বড় হবে বিয়ে শাদী দিব তারপর নামাজ ধরবো। আমি বললাম তোমার কাছে এই গ্যারেন্টি কার্ড আছে নাকি? তুমি কতদিন থাকবে এর কোনো গ্যারেন্টি আছে? তোমার আপনার জীবনের গ্যারেন্টি নয়। আর নামাজ তুমি ধরবে বড় হওয়ার জন্য, এখন বাচ্চার জন্য আপনারা বলে হাত ধরে না। এ মুসলমান, আমি আপনাদের জানিয়ে দিই আল্লাহর নবীর সাহাবীরা কেমন, আর সাহাবিয়ারা বাবা কেমন। বাবা ও আল্লাহর বান্দি কোরআন পড়ে, আপনার বলে হাত, স্বামী ডাক দেয় আসসালামু আলাইকুম, ভিতর থেকে আসলো ওয়ালাইকুম আসসালাম। ও আমার স্বামী দরজা বন্ধ আছে, আমি খুলে দিচ্ছি, আপনি চলে আসেন। আপনার ডাক দিয়ে বলল বিবি রে আমাকে ঘরের ভিতরে রাখিও না, তোমাকে আর দেখবো না, তোমাকে যদি দেখতে যাই মহব্বত বেড়ে যাবে। আল্লাহর নবী আমাকে যুদ্ধের জন্য আপনার বলে হাতে দায়িত্ব দিয়েছে, আমি আপনার বলে হাতে যুদ্ধের ময়দানে তৃতীয় আপনার সেনাপতির দায়িত্ব পালন করব, আমিও শহীদ হয়ে যাব, আমার পূর্বে দুইজন শহীদ হয়ে যাবে। এ সাহাবী আপনার বলে হাতে কেমন চরিত্র বাবা, আপনার বিবির চেহারা দর্শন করতে চাই না। বিবি বললে কি বাবা, আপনি হলেন আপনার স্বামী আর আমি হলাম আপনার স্ত্রী, অথচ আপনার সঙ্গে বিবাহ হয়েছে আর আপনি আমাকে দেখবেন না, এটা কেমন কথা? দেখা হবে না, স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে না। আল্লাহ পাক বলেছে হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, এই পৃথিবীর নারী তোমরা হলো ছেলেদের পোশাক, এই পৃথিবীর পুরুষ তোমরা হলো মেয়েদের পোশাক। তাহলে একে অপরের পোশাক হলো স্বামী স্ত্রী। তাহলে বলেন দেখা হবে না, এটি আবার কেমন কথা? বলে বিবি তোমাকে দেখতে গেলে আমার মহব্বত বেড়ে যাবে, তোমার সঙ্গে গল্প করতে গেলে টাইম লস হয়ে যাবে, তোমার সঙ্গে গল্প করলে আমার রাসূলুল্লাহ যদি নারাজ হয় কিয়ামতের দিন নবীর সম্মুখে মুখ দেখাতে পারবো না। বিবি দেখে নাও, যদি ইচ্ছা হয় ঘর থেকে এসো, আমি ঘোড়ার ওপর আছি, নামবো না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা ঘোড়ার উপর থেকে নামলেন না। বিবি বলল স্বামী, গোটা মদিনার পুরুষরা আমাকে বিবাহ করার জন্য রাজি ছিল, কিন্তু কেউ পায়নি, আপনি পেয়েছেন, তারপরে গুরুত্ব নাই। ওগো স্বামী, আপনি কেন আমার ঘরে ঢুকবেন না, কেন আমাকে ডাকছেন? ডাক দিয়ে বলল বিবি রে, বিবি আমার মহব্বতের আপনার বলে হাতে পাল্লাকে দুই ভাগে বিভক্ত করে দিলাম, একদিকে তোমার মহব্বত, একদিকে রাসূলুল্লাহর মহব্বত। আমার রাসূলুল্লাহর মহব্বতের পাল্লা আমার কাছে বেশি ভারী। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী ছাড়া আমি আপনার বলে হাতে কিছুই বুঝি না, কারণ নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যারে নবীর দাহরে নত শিরে হরে তাহারে, আগে যারে নবীর দাহরে নত শিরে হরে তাহারে, তবে পাবে মাওলার ঠিকানা দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না।
আল্লাহ পাক কোরআনে বলে যেজন পেতে চাওয়া মাকে আল্লাহ পাক কোরআনে বলে যেজন পেতে চাওয়া মাকে আগে ধরো নবীর দামান খা রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না জিবরিল আমিন নবীর দহরে বলেন হুজুর দেখিলাম কত পয়গম্বরে জিবরিল আমিন নবীর দহরে বলেন হুজুর দেখিলাম কত পয়গম্বরে আপনার মতো একজন নবী হবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবীকে রাজি করতে হবে বিবি বলে একবার চেহারাটা দর্শন করতে দেন বলে বিবি রে ঘোড়ার ওপর থেকে নামবো না আমার মতো মৌলবি হলে কি ভাত খেত বউ বাপ আপনার খাবে না পালিয়ে যাবে বলে ঘোড়ার ওপর থেকে নামা হবে না যদি আপনার বলে হচ্ছে বলো নবী নারাজ হয়ে যাবে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি বলছেন বিবি রে আমি ঘোড়ার ওপর থেকে নামবো না স্বামীর জন্য আপনার দরখাস্ত করে বিবি বলে ওগো বিবি স্বামী আমি আপনার সঙ্গে আলিঙ্গন করার জন্য ডাকি না আপনার সঙ্গে বাসর রাত্রির জন্য ডাকি না আপনার সঙ্গে গল্প করার জন্য ডাকি না আমি কোরআনের তেলাওয়াত করতেছিলাম আমি একজন দিনদার পরহেজগারিনী বিবি আমি আপনাকে পেয়ে বড় গৌরব আপনার অর্জন করেছি আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো আল্লাহকে ডাক দেব মাবুদ আমাকে স্বামী একজন দিয়েছো একজন আপনার বলে আছে বীর দিয়েছো একজন শহীদ আপনার স্বামী দিয়েছো আল্লাহর কাছে বড় হয়ে দাঁড়াবো আল্লাহর কাছে বড় সম্মান অর্জন করব কিন্তু আপনাকে ডাকার কারণ হলো আপনার চেহারাটা দর্শন করব মা বাপের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আপনার নুরানি চেহারা দর্শন করিনি আপনি কেমন চিনতে পারবো না এর জন্য কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ পাক যেই দিন হাজার হাজার মানুষের সম্মুখে আল্লাহ পাক আপনার চিনতে বলবে সেই দিন আপনি কেমন দুনিয়াতে যদি না দেখেনি ওই দিন সেই দিন খুঁজে পাওয়া যাবে না ওই দিন আপনাকে চিনতে পারবো না এর জন্য আমি আপনার বলা হয়েছে দুনিয়াতে আপনার চেহারাটা দর্শন করব আপনাকে একটু দেখে নেব কিয়ামতের দিন যদি আমাকে আল্লাহ ডাক দিয়ে বলে ওরে আমার বান্দি তোর স্বামীকে নিয়ে তুই জান্নাতে চলে যা সেই দিন আপনাকে খুঁজে পাবো না আমার স্বামী এর জন্য আপনার কাছে ডাক দি আমাকে একটু দর্শন করান আপনার চেহারাটা দেখান আমি আপনাকে দেখব আপনি আমাকে দেখবেন আপনাকে কোনোদিন বাধা দেব না যুদ্ধের ময়দানে যান আমার নবী বলেছে শাহাদাত বরণ করবেন আমি বাকি জিন্দেগিটা আপনার স্ত্রী হিসাবে কাটাবো আমি প্রয়োজন করব না অন্য কিছু আপনার ধারণ করব না কেমন বিবি ছিল দেখুন বাবা আপনার আব্দুল্লাহ বিন রাওহা আপনার বারাহাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ঘরের মধ্যে গেলেন হযরত আপনার বারাহাত আব্দুল্লাহ বিন রাওহাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে পা ধরিয়ে আপনার কদম বসি করলো বিবি আপনার ডাক দিয়ে বলে স্বামী আপনি আল্লাহ পাকের আপনার শাহাদাত বরণ করেন আল্লাহ আপনাকে কবুল করে নেন আমার নবী যেটা বলেছে সেটাই হবে এ স্বামী আপনাকে আপনার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে জানি কারণ শহীদের মর্যাদা আমার আল্লাহ পাক ছোটখাটো দেয়নি আল্লাহ এত দিয়েছে আমার আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিল্লাহি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন জোরে বল আল্লাহু আকবার কিন্তু আপনাদের মনে হচ্ছে আজকে মনটা খুব ভাঙে গেছে ইচ্ছা মনে হচ্ছে খুব কম হচ্ছে অন্যদিন যত আগ্রহের সঙ্গে শুনেন
আজকে একটু হ্যাঁ খুব শুনছে, জান ভরে শোনেন, অসুবিধা নাই। তো শোনেন, আর একটু থাকবেন সবাই। যদি চলে যান একে একে উঠে, তাহলে আমি কষ্ট পাবো, তাই না? হ্যাঁ, তো না, ওরা যদি বলে যে মেয়ে ছেলে দিয়েছে, মেয়ে ছেলে শুনুক, আমরা কি শুনবো? তাহলে আবার মুশকিল নাকি? যেই দেখ, ধরেন একজন দিলে আর একজনের ফ্রি হয়ে যায়, অসুবিধা নেই। বেটা ছেলেগুলা যখন দিবে তখন ওরা ফ্রিতে শুনে নেবে, হ্যাঁ, অসুবিধা কিছু নাই। দর্শন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহার কথা বলছিলাম। স্বামী ভক্ত আপনার স্ত্রী, স্ত্রী ভক্ত স্বামী, তবে নবীর মহব্বত এত বেশি স্ত্রী দেখার প্রয়োজন হচ্ছে না। স্ত্রী বিদায় করে বলছেন, আল্লাহ আমি তোমার কাছে মোনাজাত করি, আমার নবী যেটা বলেছে, আল্লাহ আমার স্বামীর নসিবে ওটা জুটিয়ে দিও। আর আমার আপনার বকি এটা বলবে নাকি? আমরা যখন জালসাতে বিদায় হই, বলে আল্লাহ তুমি সহি সালামতে আমার স্বামীকে ফিরিয়ে দিও। আমি যখন হজ করতে গেলাম, উমরা করতে গেলাম, বলছে আল্লাহ সহি সালামতে যেন ঘুরে আসে। আপনারও বলবে ঠিক না বেঠিক বাবা? কিন্তু বিবি বলছে, মাবুদ আমার আল্লাহ পাকের রাস্তাতে আমার আপনার স্বামী গেল, আমার নবী বলেছে ওটাই যেন ঘটে, আর আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা তুমি নসিবে জুটিয়ে দাও। কারণ বিবি আপনার চায় দুনিয়ার জীবনের চাইতে জান্নাতের জীবন বেশি সুখের। এই দুনিয়াতে থাকবো না, এই দুনিয়া চিরদিনের জন্য নয়, এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। আখিরাতের দিন সারা জীবন থাকতে হবে। কিয়ামতের দিন আপনার মনে হয় যে একদিন লম্বা হবে বাবা, এর আগে বলেছিলাম কিয়ামতে একটা দিন যদি লম্বা করেন, দুনিয়ার দিন 50,000 বছরের সমান হবে। তো মাত্র তো আপনি 50, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর বাদলেন। কিয়ামতে একটা দিন আপনাকে পার করতে হবে, ওই একটা দিনের লম্বা হবে দুনিয়ার বছরগুলোকে। যদি আপনার বলে হয়েছে লম্বা করে 50,000 বছর, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিয়ামতের দিন কদিন থাকবে? নবী আমার বলেছে সাহাবারা, কিয়ামত যেদিন প্রতিষ্ঠিত হবে এই রকম লাগাতার 7 দিন থাকবে। কতদিন বললাম বাবা? 7 দিন যদি হয়, আর আপনার 50,000 বছরের সমান একদিনের যদি লম্বা হয়, কত যুগ থাকতে হবে বাবা, কতদিন থাকতে হবে? ওই দিনের জন্য একটু চিন্তা ভাবনা করব, ওই দিনের জন্য আপনার খাটাখাটি করব, আল্লাহ পাকের নির্দেশ অনুসারে চলব, নবীর আপনার বলে হয়েছে পায়রাবি করে যাব, নবীর আপনার অনুগত্যন করে যাব। সাহাবী ডাক দিয়ে বলে, বিবি আর আপনার এইভাবে আমাকে তুমি মায়া দিও না, যদি তোমার মহব্বত আমার জেগে যায় তাহলে দেরি হয়ে যাবে, আমার নবী নারাজ হয়ে যাবে। বিবি আপনার বিদায় দিলেন, আর বিবি আপনার ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি রাজি আছি, তুমিও আমার স্বামীর প্রতি রাজি হয়ে যাও। আর আল্লাহ দুনিয়াতে স্বামী চাই না, আল্লাহ জান্নাতে ফিরদাউসে তুমি আমাকে দান করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন। নবীর দরবারে সাহাবারা হাজির। আপনার বলা হয়েছে 3000, আপনার বলা হয়েছে সৈন্য, কারো হাতে আপনার বলা হয়েছে তেমন অস্ত্র নয়, ঘোড়ার আপনার বলা হয়েছে ঘোড়াও তেমন নয়। সাহাবীরা আপনার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার যুদ্ধের ময়দানে যাব, নবী গো আমাদের হাতে কি আছে? নবীর হাতে যা ছিল তাই তুলে দিয়ে সাহাবীরা আপনার বললেন, যাও সাহাবারা, আমি এই যুদ্ধে নিজে যাব না, তবে আমার আল্লাহ পাক আমাকে মসজিদে নববী থেকে ওই মুতার প্রান্তরের যুদ্ধ সব দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
মোতার প্রান্তরে গেলেন না, মসজিদে নববীতে নবী বসে আছেন। মসজিদে নববী থেকে নবী বের হবেন, এক ইহুদির সঙ্গে দেখা হলো, নাম হলো তার নোমান বাবা। ওই নোমান ডাক দিয়ে বলছে, ওগো আপনার যায়েদ বিন হারিসা, শোনো, তুমি তো নবীর পালিত পুত্র। বলে হ্যাঁ। বলে তুমি যুদ্ধের ময়দানে যাও, বলো নবী তোমাদের ব্যাপারে কি বলেছে। যায়েদ বিন আপনার হারিসা ডাক দিয়ে বলল, এই ইহুদি, আমার নবী আমাকে প্রথম সেনাপতি করেছে, তবে আমার ইন্তিকাল হয়ে যাবে, আমি শাহাদাত বরণ করব, আমার পরে আপনার বলে হয়েছে ওই জাফর বিন আবু তালেব হবে, তিনিও শহীদ হয়ে যাবেন, তারপরে আব্দুল্লাহ বিন রাওহা হবে, তিনিও শাহাদাত বরণ করবে। আপনার নোমান ডাক দিয়ে বলল, এ আপনার বলে হয়েছে যায়েদ বিন হারেসা, আমি একজন আপনার ইহুদি, শুনে রেখে দে, আমার কাছে তাওরাত কিতাব ইনজিল কিতাবের জ্ঞান আছে, আমি জেনেছি আমার জ্ঞান আপনার অর্জন করে আমার নবী তোমাদেরকে যা বলেছে ওটাই হয়ে যাবে, কারণ মুহাম্মদের কথার পরিবর্তন হবে না, তোমরা তিনজনের কেউ তোমরা ফিরে আসবে না, তিনজনই শহীদ হয়ে যাবে। আচ্ছা বলেন তো ভাই, আমাকে কেউ যদি বলে ওই রাস্তায় যান না, আপনাকে মার্ডার করে দেবে, মৌলবি কি ওই রাস্তা ধরবে না ব্যাক সাইড ধরবে? বলবে পালারে ওদিক দিয়েছ, একটু সাইড কাটার চেষ্টা করবে। আল্লাহর নবী বলে দিয়েছে, ইহুদিও বলে দিল নোমান, বলে আমি তাওরাত কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়ে জেনেছি, তোমরা আপনার কেউ ঘুরে আসবে না, তোমাদের নবীর কথা সত্য হবে, তোমাদের নবী গেল না, তবে তোমাদের এই যুদ্ধে বিজয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুদ্ধে তোমাদের বিজয় হবে, তবে আপনার তিনজন সাহাবী চলে যাবে। ওই যুদ্ধে 7 জন সাহাবী শহীদ হয়ে গেল। কতজন বললাম বাবা? 7 জন সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলল, শোনো, আমরা শহীদ হব, কিন্তু আমরা পিছু পা হব না, কারণ নবী বলেছে, নবীর কথা আমরা অমান্য করব না। মোতার প্রান্তরে যেতে লাগলো, অনেক দূরে রাস্তা বাবা, আপনার যাবার পরে দেখতেছে আপনার কাফেররা আগে আগে আপনার 1 লক্ষ আপনার সৈন্য তারা আপনার পাঠিয়ে দিয়েছে, তারা গরু জবাই করে খায়, তারা আপনার আনন্দ করে ফুর্তি করে, পানির ব্যবস্থা তাদের আছে, যুদ্ধের অস্ত্র তাদের চকচাক করতেছে, বিভিন্ন ধরনের নেজাবল্লম তদানীন্তন কালে যেগুলা প্রয়োজন সেগুলা সব আছে, এবং শুধু তাই নয়, তাদের আপনার বলা হয়েছে ও আপনার যুদ্ধের জন্য যে সমস্ত ঘোড়া লাগে ওগুলাও তাদের আছে। সাহাবাদের তেমন নয়, সাহাবারা বসে গেল। একজন সাহাবী বলল, দাঁড়াও, আমরা কতজন? বলে 3000। তারা কত? বলে 1 লাখ। আবার উপরন্ত আর 1 লাখ দিচ্ছে, তো কত হলো? 2 লাখ। বলছে, হ্যাঁ গো, আমরা যে লড়াই করব তারা তো 2 লাখ, 3000 কি করে হয়? একটা চিঠি রেখে দিই, বিশ্ব নবীকে চিঠি লিখবো, নবী যদি বলে তো লড়বো, নচেত আমরা চলে যাব ঘুরে। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বলল, শোনো, আমরা মুসা কালিমুল্লাহর যুগের উম্মত না যে আমরা আপনার বলে হাঁচে পিছন ঘুরে দেখবো, আমরা আপনার বলে হাঁচে নদীর ধারে কে মাছ ধরছে, না না না, আমরা চলে যাব না, আমরা এসেছি যুদ্ধ করার জন্য, আমরা অস্ত্রের জোরে করব না, আমরা আপনার ঘোড়ার জোরে করব না, আমরা যুদ্ধ করব আল্লাহ পাকের উপর ঈমান রেখে, নবীর মহব্বতের জোরে জোরে এবং সুবহানাল্লাহ। আমাদের শক্তি যতক্ষণ থাকবে লড়ে যাব, এক বিন্দু পরিমাণে সরব না। ইনি একটা বক্তৃতা করেছিলেন বাবা, এই বক্তৃতাতে সবার প্রাণ সজীব হয়ে গেল, সবার প্রাণ আপনার বলে হাঁচে বলবাদ হলো। ডাক দিয়ে বলল, বলে তাই? বলে হ্যাঁ, আল্লাহর নবী বলে দিয়েছিলেন, বলে যায়েদ বিন হারেসা, তবে যুদ্ধের ময়দানে যাবার পরেও তুমি হঠাৎ করে যুদ্ধ করবে না, আগে ইসলামের দাওয়াত দেবে, তারপরে যুদ্ধর ডাক দেবে। আর আমাদেরকে বলছে তরবারির যুদ্ধে, তরবারির জোরে ইসলাম প্রচার করেছে। ইসলাম প্রচার তরবারির জোরে হয়নি, ইসলাম প্রচার হয়েছে আদর্শের জোরে। কিসের জোরে হয়েছে? আদর্শের জোরে। যুদ্ধ করতে আপনার নবীকে বাধ্য করতে হয়েছে,
তার জন্য নবী আপনার যুদ্ধ করেছেন। বিশ্ব নবী কখনো বলেননি কারো প্রাণ হারিয়ে দাও, কারো প্রাণ নষ্ট করে দাও, কাউকে মার্ডার করে দাও। এটা নবীর আদর্শ ছিল না। নবীর আদর্শ ছিল, শোনো, যাবার পর তোমরা দিনের দাওয়াত দিবে, তোমরা বলবে আল্লাহর নবীকে দিনের দাওয়াত, আপনার নবী বললেন দিনের দাওয়াত দেবে। যদি দিনের দাওয়াত গ্রহণ করে নেয় তাহলে যুদ্ধের প্রয়োজন নাই, আর তারা যদি যুদ্ধ করতে বাধ্য করে তাহলে তোমরা আপনার হক আর বাতিলের পার্থক্য করার জন্য যুদ্ধ করবে। কারণ আল্লাহ বলেছে ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয় সত্য এসে গেছে, মিথ্যা দ্রবীভূত হয়েছে, আর মিথ্যা দ্রবীভূত হবে, এটাই স্বাভাবিক। মিথ্যা একদিন যাবে, একদিন মিথ্যা চলে যাবে, চিরদিন থাকবে না। দেখবেন যে কোনো জিনিস, জাল, চুরি, চিটিং, বাটফার, মিথ্যা, এগুলা যারা করে রঙ্গচঙ্গ দুদিন দেখা যায়। ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, চলাফেরা বলেন, উঠা বসা বলেন, সব জিনিস ডুপ্লিকেট বেশি দিন চলে না, চলে, কিন্তু অরিজিনাল সারা জীবন থাকে। অরিজিনালের যদি হক যদি আপনি আদায় করতে পারেন, অরিজিনালের সঙ্গে থাকেন, তাহলে অসুবিধা নাই। আল্লাহর নবীর প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবী হযরত যায়েদ বিন হারেসা, তিনি বললেন, এ বাদশাহ রোমের সম্রাটের যারা সৈন্য সামন্ত, শোনো, তোমাদের বাদশাহ হিরাক্লিয়াস সুপার পাওয়ার, তোমাদের সঙ্গে আমরা যুদ্ধে পারবো না, তোমাদের কাছে আমরা জিরো, আমাদের অস্ত্র নাই, আমাদের আপনার তরবারি নাই। যুবক ভাইদেরকে বলবো ইতিহাস পড়তে হবে। এই ইতিহাস বললে যুবক ভাইরা বলবে এটা একবার বানাওয়ার কথা, সম্ভব 3000 সৈন্য আর 2 লক্ষ রোম সম্রাট, বলবে না, বলবে না বাপ। আমাদেরকে লেনিনের ইতিহাস পড়াবে, কার্ল মার্কসের ইতিহাস পড়াবে, আমাদেরকে আপনার বলা হচ্ছে পৃথিবীর সব ইতিহাস পড়াবে, কিন্তু আসল ইতিহাস আমাদের সিলেবাসে নাই। আছে বাপ, ইতিহাস সিলেবাস থেকে আপনার উড়িয়ে দিল, কিন্তু পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে আপনার আমার দরকার ছিল ইসলামের ইতিহাসটা পূর্ণ ঢোকানো। এর জন্য দিল্লি সরকারকে ধন্যবাদ জানাই, দিল্লি সরকারকে ধন্যবাদ জানাই যে দিল্লি সরকার ইসলামের ইতিহাস আমার নবীর জীবনীটা আপনার সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, জোরে বলো। আর আমাদের দেশের সরকার বলছে এটা কাটো ওটা কাটো করতে করতে আপনার বলে হচ্ছে হনুমানের আপনার সিলেবাস পড়াচ্ছে। বলছে মানুষ কি করে হলো, তো বলছে বাঁদর থেকে, বাঁদর আস্তে আস্তে দেখবেন স্কুলের সামনে ছবি এঁকেছে, প্রথম কাড্ডা মানুষ, তারপরেটা একটু মানুষ, তারপরেটা একবারে কুচিয়া, তারপরেটা একবারে হাত পা ভেঙা, তারপরেটা একবারে বানর দিয়ে ওই ছবিটা দিয়ে বুঝাতে চাইছে এই ছিল বানর। যে ই আস্তে আস্তে চলাফেরা করতে করতে একটু চলাফেরা শিখতে লাগলো, 4 পায়ে হাঁটছিল, দিয়ে 2 পায়ে হাঁটতে লাগলো, তারপরে হাত ব্যবহার করতে লাগলো, তারপর ওর চেহারা একটু পরিবর্তন হলো, দিয়ে একবারে মানুষ হয়ে গেল। আচ্ছা বলেন তো আর বান্দর আছে না নাই? হ্যাঁ আছে। দিল্লিতে যদি যান, তাজমহল যদি দেখতে যান, আর এখন বিস্কুট লিয়া যদি ঢুকেন, হাত থেকে কেড়ে নিবে বাপ। এত বানরের অত্যাচার, তো ও বানরগুলা কোন স্কুলে পড়তে পারলো না, কোন জায়গায় হলো না যে ওরা জন্য মানুষ হয়ে যেত। হ্যাঁ গো, ওই বানরগুলার মানুষ হইতে পারলো না, কি ব্যাপার, ওরা ওদেরকে কোথায় ছিল? এত যে বানর আছে, তো এই বানরগুলা কেন মানুষ হলো না? ওই বানর থেকে মানুষ হলে কেমন মানুষকে অপব্যাখ্যা করে মানুষের মান সম্মান নিচু করা, বলছে বানরের লেজ খসে মানুষ হয়ে গেল। হ্যাঁ, এই ইতিহাস পড়াচ্ছে দিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে। নবীর আদর্শের ইতিহাস পড়ানো দরকার, নবীর চরিত্রকে পৃথিবীর জমিনে তুলে ধরা দরকার, তাহলে মানুষের চরিত্র পরিবর্তন হবে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা হলো রাসূলুল্লাহ, উত্তম আপনার মডেল হলো রাসূলুল্লাহ। এই নবীর চরিত্র যদি পড়া যায় অসুবিধা হবে না, কিন্তু আমরা সেটা না পড়িয়ে উল্টাটা পড়া। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ বিন হারেসা বলল, শোনো আমি তোমাদেরকে দাওয়াত দিতে যাই। আপনার হিরাক্লিয়াসের আপনার বলা হয়েছে কমান্ডার বলল, শোনো আমরা তোমাদের কোনো কথা শুনবো না, তোমাদের কোনো আপনার বাত শুনবো না, তোমাদের মুহাম্মদের আপনার দূতকে আমরা আপনার অতর্কিতভাবে আপনার হারিস বিন আমিরকে কতল করেছি, তোমাদেরকে বাঁচিয়ে রাখবো না, তোমাদেরকে প্রাণে মেরে দেবো, ইসলামকে মুছে দেবো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ।
রাসূলুল্লাহ হযরত আপনার বলে আছে যায়েদ বিন হারেসা বলল শোনো আমরা আপনার উঠে যাব না, আমাদেরকে মিশাতে পারবে না, আমাদেরকে ধূলিসাৎ করতে পারবে না, আমরা 3000 বলে ভয় পাই না, কারণ আমরা ভয় করি না। আল্লাহর আপনার বলা হয়েছে বান্দা পৃথিবীর জমিনে আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা জোরে বলুন। আমরা নবীকে আপনার ভালোবাসি। আগো আপনার আল্লাহর বান্দা বান্দিরা, আমি বলার উদ্দেশ্য হলো তিনি বললেন শোনো আমরা নবীকে ভালোবাসি, নবীর মহব্বতের জন্য লড়বো, পিছু পা হবে না। বলল তোমাদেরকে আপনার বলে হাঁচে কতল করে দেব, মুসলমান আপনার লড়বে না। যাই হোক বাবা, যুদ্ধ দামা বাবা জিয়ে দিল অতর্কিত ভাবে। হযরত যায়েদ বিন হারেসা এক হাতে পতাকা এক হাতে তরবারি, মোতার প্রান্তরে যুদ্ধের জন্য রণকৌশল আপনার জানা ছিল। তিনি যেদিকে যান আপনার কচু গাছ কলা গাছ কারা কাটা কাটি দেন, আর আপনার মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেন। তারা আপনার বিভ্রান্ত হয়ে গেল, আহারে এত শক্তি পায় কোথায়, এত শক্তি পেল কোথায়? কারণ এত শক্তি তো একটা মানুষের হতে পারে না। কিন্তু তারা জানে না আমার নবী মসজিদে নববী থেকে ডাক দিয়ে বলে সাহাবারা এই মাত্র যুদ্ধ শুরু হলো। আপনার বুখারীর হাদিস দেখুন, আপনার বলে আছে বাইহাকির হাদিস, আল্লাহর নবী বলছেন শোনো আমার কাছে জিবরিল আমিন ফেরেশতা আসলো, আমার সম্মুখ থেকে পর্দা সরিয়ে দিল। এ সাহাবীরা, আজ আমার পালক পুত্র আমার আপনার বলে হয়েছে সন্তান আপনার যায়েদ বিন হারেসা যুদ্ধের জন্য রণকৌশলে আপনার জন্য নেমে গেছে। আমার ছেলে আজকে পৃথিবীর জমিনে শাহাদাত বরণ করবে। আমি নবী আজ মসজিদে নববী থেকে আপনার দেখতে চাই। মদিনা যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রয়ে শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আরে যে কত এ পাখার পাখির মতো ডানা থাকিলে, এ পাখির মতো ডানা থাকিলে এ যাইতাম সোনার মদিনা, মদিনা যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না। নবীর সাহাবারা ডাকে কান্না করে, নবী গো কান্না কেন করেন? নবী বলে সাহাবারা আমার যায়েদের বুকের উপর তরবারি লেগে গেল। হযরতে যায়েদ আপনার পড়ে গেলেন। আল্লাহর নবীকে স্মরণ করে সালাম দেন। নবী ডাকতে বলছেন যায়েদ আমার রণক্ষেত্র থেকে ঘোড়ার উপর থেকে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আপনার চোখ আল্লাহ কত দিয়েছিল মুসলমান। আল্লাহর নবী ডাকতে বলে সাহাবারা তোমরা আপনার বলা হয়েছে দেখতে পাও না
আল্লাহ পাক আমাকে দেখার চোখ দিয়েছে। আমার জাইদের বুকের উপর আপনার তীর লেগে আপনার তরবারি লেগে গেল, আমার জাইদ পড়ে গেল, কিন্তু ইসলামের তরবারিটা আপনার পতাকাটা আমার জাইদ এখনো ধরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আপনার বাড়ি হাতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার তাবুর কাছে দাঁড়িয়েছিলেন। দেখতে পেলেন হযরতে জাইদের প্রাণ নাশ হয়ে যাবে, তিনি তাড়াতাড়ি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহু আকবার বলে আপনার ঝাঁপিয়ে পড়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর দেখতেছেন জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কলমা জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত জাইদ আপনার কলমা পড়ে পৃথিবীর জমিনে আপনার বিদায় নিয়ে নিলেন। হযরত আপনার জাফর বিন আবু তালেব, তিনি আপনার পতাকাটা ধরলেন। পতাকা ধরার পরে ডাক দিয়ে বললেন, শোনো, তোমরা কে যুদ্ধ করবে গো? তোমরা আমার সঙ্গে একে একে আসো। কেউ কিন্তু একে একে আসে না। হযরত আপনার জাফর বিন আবু তালেব তিনি নিজেই ঢুকে গেলেন। ঢুকে যাবার পরে যখন তাদের দিকে নেজা বল্লম চালাতে লাগলেন, যখন তীর আপনার চালাতে লাগলেন, কলা গাছ কচু গাছ কাটা করে কাটে আর কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়। এই করতে 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 মানুষ কতক্ষণ যুদ্ধ করবে বাপ? অনেকক্ষণ যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ হবার পরে তাদেরকে বিভ্রান্ত করে দিয়েছিল। আপনার রোম সম্রাট বলল, এই বুকার দল তোদেরকে খাইয়ে পুষিয়ে গরু আপনার জবাই করে ওট খাইয়ে তোদেরকে বেকার করা হয়েছে। কারণ এই আপনার বলা হচ্ছে একজন মানুষ তোদের 1 লক্ষ থেকে 2 লক্ষ আপনার বলা হচ্ছে সৈন্যকে বিভ্রান্ত করে দিল। এ নিশ্চয় কোনো মানুষ নয়, মানুষের এত শক্তি হতে পারে না। 2 লক্ষ আপনার বলে হচ্ছে সৈন্যকে বিভ্রান্ত করে দেবে, এটা তো একটা মানুষের দ্বারা হতে পারে না। আল্লাহ পাক এত ভালোবেসেছিলেন হযরত আপনার জাফর বিন আবু তালেবকে, এত বাহুতে বল দিয়েছিলেন, তিনি যুদ্ধ করেছেন, কোনোদিন পিছু পা হলেন না। কিন্তু তারা বলল, শোনো, চতুর্দিক থেকে ঘেরাও করো, পানি তার বন্ধ করে দাও, তার আপনার জাদাদার বন্ধ করো, চতুর্দিক থেকে বীর আপনার বর্ষার তীরের আপনার বর্ষার পানির মতো আপনার তীর নিক্ষেপ করো, যেন আপনার জাফর বিন আবু তালেবের যেন গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। হযরত জাফর বিন আবু তালেব বলেছিল, আমার নবীর কাছ থেকে আমি আপনার এসেছি, আমার আপনার বলা হয়েছে, নবী বলেছে আমি একটাও তীর পিঠের দিকে নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর বিন আবু তালেব যত আপনার তীর আসে আপনার বলা হয়েছে কখান লেগেছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ তিনি বর্ণনা করে নবীর সাহাবারা হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে শুধু আপনার বলা হয়েছে তরবারির আঘাত লেগেছিল 49টা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ 49টা তরবারির যদি আঘাত লাগে মুসলমান, এত বাঁচিয়ে থাকার কোনো আপনার কথা নাই। তীর আপনার লাগতে লাগতে 70 খান আপনার তীর লেগে গেল। এই তীর আপনার লেগে গেল, তবুও তীর পিছু পা হলেন না। সবাই অবাক হয়ে গেল। একটা লাস্টের তীর আসার পরে সিনাতে বিদ্ধ হয়ে গেল। ওই সময়তে হযরত জাফর বিন আবু তালেব তিনি আপনার বলে হচ্ছে আপনার কাতর হয়ে ঘোড়ার পিঠ থেকে যখন পড়ে গেলেন, কিন্তু ইসলামের পতাকা ছাড়লেন না। ইসলামের পতাকা ডান হাতে ধরেছেন, বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতেছেন। কাফেরেরা বলল, না, ইসলামের পতাকা যদি নামিয়ে না দিতে পারো, ইসলামের পতাকা যদি নিচে ফেলে না দিতে পারো, তাহলে আপনার দুর্বল হবে না, তাহলে মুসলমানদের বিজয় হয়ে যাবে। জাফর বিন আবু তালেবকে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে হবে। চতুর্দিক থেকে তারা ঘেরাও করার পরে আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবু তালেবের ডান হাতে বাজুর উপর একটা তরবারি যখন মেরে দেয়, ওই মুসলমান আপনার এক তরবারিতে গোটা আপনার বাজুটা কেটে গেল, শুধু আপনার পিছনের চামড়াটা ঝুলে থাকলো। এইভাবে আপনার লড়ালড়ি করে হযরত জাফর বিন আবু তালেব বলে, আল্লাহ, আজ আমার বাহু কেটে গেল, কিন্তু আমি আপনার বলা হয়েছে ইসলামের পতাকা আমি তো নিচে ফেলতে দেব না। দাঁত দিয়ে ধরে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁত দিয়ে ধরে নারায়ে তাকবীর, জোরে বলুন আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ বলে আপনার তকবীর আপনার তরবারি আপনার বলা হয়েছে বাম হাতে তরবারি চালিয়ে যায়, দাঁত দিয়ে পতাকা ধরেছে। আপনার জাফর বিন আবু তালেব বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার বলা হয়েছে সেনাবাহিনী
তৈরি করেছেন, কমান্ডার বানিয়ে দিয়েছেন, আমাকে আপনার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আর আমার হাত থেকে যদি সেনাপতির দায়িত্ব ছিনিয়ে নেয় তাহলে ইসলামের পরাজয় হয়ে যাবে, নবীকে আমি দেব না, এই বলে তিনি যুদ্ধ করেন। আমার নবী মসজিদে নববী থেকে বক্তৃতা করে বলছেন, সাহাবারা আমার জাহিদ শহীদ হয়ে গেছে, এখন আপনার বলে হাতে জাফর বিন আবু তালেবের হাতে, অথচ আল্লাহ পাক আপনার তাকে এত ধৈর্য দিয়েছে, আমার জাফর বিন আবু তালেবের একখানা হাত কেটে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের সম্মুখে নবী আপনার বলতেছে, সাহাবারা বলল, নবী গো কি করে দেখতে পেলেন? আল্লাহর নবী বলে, সাহাবারা আমার আল্লাহ পাক আমার সামনের সব পতাকা পর্দা উঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার ওই মুতার যুদ্ধটা আমার চোখের সামনে ভাসিয়ে দিয়েছে। জোরে বলি। আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবু তালেব যুদ্ধের ময়দানে তিনি করছেন এক হাতে কোন হাত? জোরে বলেন কোন হাত? বাম হাতে লড়াই করার পতাকা কোন হাতে? ডান হাত তো কেটে দিয়েছে, দাঁত দিয়ে ধরেছেন, এই হাতখানা লটপট করতেছে, আপনার বলে হয়তো কষ্ট হয়। জাফর বিন আবু তালেব বলে, আল্লাহ তারা আমার হাত কেটে দিয়ে আমার হাতটাকে ঝুলিয়ে দিয়েছে গল্লা, কিন্তু আমি যুদ্ধ করব কি করে? এক হাতে তরবারি, মুখে আমার আপনার পতাকা, কিন্তু এই ডান হাতে বারবার ডিস্টার্ব করার জন্য অসুবিধা হয়। হযরতে জাফর বিন আবু তালেব নিজের হাতখানাকে মাটিতে ঠেকিয়ে দিয়ে আপনার ডান পাটা চাপিয়ে দিয়ে আল্লাহু আকবার বলে টেনে ছিঁড়ে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা টান দিয়ে ছেড়ে ফেলে দিলেন, বলে না তুমি আমার কত কষ্ট দাও, তোমার জন্য আমি যুদ্ধ করতে পারছি না, হাতটা যেহেতু কেটে গেছে একটু লেগে আছে, রাখার দরকার নাই। হযরতে জাফর বিন আবু তালেব আপনার বলা হয়েছে, আপনার মুসলমান আপনার ডান হাত কেটে দিলেন, দেওয়ার পর আপনার বাম হাত দিয়ে তরবারি চালান। কাফেরদের তরফ থেকে ঘোষণা হলো, ও আপনার রোম সম্রাটের সৈন্য সামন্ত, আর যদি জাফর বিন আবু তালেব একাই যুদ্ধ করে তাহলে গোটা কাফেরকে পানি খাইয়ে ছাড়বে, তোমরা এক কাজ করো, তার বাম বাজু কেটে নাও, জানো সে আপনার তরবারি চালাতে না পারে। বাবা কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করে হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম বাজুটাও কেটে নিল। আপনার বলে হাতে জাফর বিন আবু তালেব বলে, আল্লাহ আমি যুদ্ধ আর কি করে করব? তবুও তো আপনার বলে হাতে ইসলামের পতাকাটা এইভাবে দাঁত দিয়ে উপর দিকে তুলে ধরেছে, আল্লাহ আমি পতাকা নামতে দেব না। হযরতে জাফর বিন আবু তালেবের আপনার ডান পা কেটে নেওয়া হলো, তবুও তিনি ছাড়লেন না। আপনার বাম পা কেটে নেওয়া হলো, আপনার তবুও ছাড়লেন না। আপনার বলে হাতে তার আপনার কাল্লাটাকে, গলাটাকে আপনার দুই ভাগে বিভক্ত করে দেওয়া হলো, ধরটা এক জায়গায় পড়ে গেল, অপর জায়গাতে মাথা পড়ে গেছে, তবুও কাটা মাথাতে আপনার ইসলামের পতাকাটা ধরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পতাকা ধরে ডাক দেয়, বলে আল্লাহ আমার যদি মুখ থেকে পতাকা ছুটে যায় আল্লাহ পাক তাহলে ইসলামের বিজয় হবে না, মাবুদ গো আমার জান যাবে যা, কিন্তু আমার আপনার দাঁতে বল দাও ইসলামের পতাকা যেন না পড়ে যায়। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন, একদিকে তার হাত পড়ে আছে, একদিকে পাহা পড়ে আছে, একদিকে মাথা, একদিকে ধর, তবু কাটা মাথাতে আপনার কলমা পড়তেছে, আর আপনার বলে হাতে দাঁত দিয়ে পতাকা উঁচু করে ধরেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি আপনার বলে হাতে এসে তাড়াতাড়ি পতাকাটা নিজের হাতে ধরে নিলেন এবং যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে নিলেন। আমার নবী চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। আল্লাহর নবী বলে, সাহাবারা ইয়া রাসূলুল্লাহ বলেন আমাকে তাড়াতাড়ি জাফর বিন আবু তালেবের বাড়ি নিয়ে চলো। ইয়া রাসূলুল্লাহ কেন যাবেন? বলে জাফর বিন আবু তালেবের সঙ্গে আপনার বাড়ির সঙ্গে আমি তার ছেলে দুটোকে একটু আপনার দেখা করব। আল্লাহর নবীর সাহাবারা বিশ্ব নবীকে নিয়ে চললেন জাফর বিন আবু তালেবের বাড়িতে। দুইটি ছেলেকে জড়িয়ে ধরে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহর নবীর সাহাবীরা বুঝতে পেরে গেল নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, নহলে নবী আমার এইভাবে কান্না করবে না। নবী ছেলে দুটিকে ধরে গালে মুখে চুম্বন দিয়ে বলে, বাবা তোমাদের বাপ আর আসবে না, তোমরা বাপকে দেখতে পাবে না, তোমাদের বাপ আপনার কোনোদিন এক থালে খাবার খাবে না, তোমাদেরকে নিয়ে খাবার খাতে বসবে না। আল্লাহ
আল্লাহর নবীর দিকে তাকিয়ে বিবি ডাক দিয়ে বলে, সাগো আল্লাহর নবীজি, আমার স্বামীকে ডাক দিয়ে বলেছিলাম রান্না করে রেখেছি, আমার স্বামীকে আমার সঙ্গে এসে খানা খাবে না। ডাক দিয়ে বলো, ওরে জাফর বিন আবু তালেবের বিবি, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো, তোমার স্বামী কোনোদিন আসবে না, তোমার স্বামীকে আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার স্বামীকে আল্লাহ পাক আপনার কবুল করেছে। শুধু তাই নয়, জাফর বিন আবু তালেব আপনার বলে হয়েছে আল্লাহ পাকের এত মর্যাদা প্রাপ্ত সাহাবী হয়েছে, আল্লাহ তার হাত কাটার জন্য আপনার কাফেররা অত্যাচার করে হাত কাটিয়েছে, পা কেটেছে, তার আপনার গলা কাটিয়েছে, তবু আমার জাফর বিন আবু তালেব আপনার ইসলামিক পতাকাটা ফেলে দেয়নি। আমার আল্লাহ বলল, জিবরাইল চলে যা, আমার আপনার জাফর বিন আবু তালেবের শুভ সংবাদ দেওয়ার জন্য আমার নবীকে দে। আপনার জিবরাইল আসার পরে আমাকে জানিয়ে দিল, নবী গো কান্না করবেন না, এইভাবে আপনি পস্তাবেন না, আপনি কোনো আপনার টেনশন দেবেন না, আপনি শুনে রেখে দেন, আপনার সাহাবী জাফর বিন আবু তালেব আপনার দুই পা আপনার হাত কাটার জন্য আল্লাহ পাক তাকে জান্নাতে আমার আল্লাহ ফারিস্তাদের সঙ্গে পাখা লাগিয়ে দিয়ে ওড়ার ক্ষমতা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি খবর দেন, জাফর বিন আবু তালেবের হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক নূরের পাখা লাগিয়ে দিয়েছে। আমার আল্লাহ জাফর বিন আবু তালেবের পাখা লাগিয়ে দিয়েছে, ফারিস্তাদের সঙ্গে সে উড়ে বেড়াচ্ছে জান্নাতে। এ সংবাদটা দিয়ে দাও, আমার জাফর বিন আবু তালেব আপনার উড়ে বেড়াচ্ছে। এবং বিশ্বনবী আরেকটা হাদিসে বলেছেন, নবী এইভাবে তাকিয়ে বলছে, ওয়ালাইকুমুস সালাম। সাহাবীরা চাতক পাখির ন্যায় চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে সালাম দিল? কোন সাহাবী তো ঢুকেনি আপনার কাছে, মসজিদে নববীতে আপনি বসে আছেন আপনার সাহাবীদের নিয়ে, আপনি আকাশের দিকে তাকিয়ে কাকে সালাম দিলেন? নবী বললেন, আমার সাহাবী জাফর বিন আবু তালেবকে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেন সালাম দিলেন? বলে, জাফর বিন আবু তালেব মোতার প্রান্তরে যাবার পরে নিজের বিবির মহব্বত ত্যাগ করেছে, বাচ্চার সঙ্গে খাবারের মহব্বত ত্যাগ করেছে, জমি জায়গার মহব্বত ত্যাগ করেছে, সব ত্যাগ করার পরে সেনাপতির দায়িত্ব নিয়ে হাত কেটেছে, পা কেটেছে। আল্লাহ পাক তাকে এত সম্মান দিয়েছে, আমার জাফর বিন আবু তালেবের আল্লাহ দুটো ডানা লাগিয়ে দিয়েছে। পৃথিবীতে আকাশের ওপর দিয়ে প্লেন উড়ে, পাখি উড়ে, আর আমার জাফর বিন আবু তালেবকে আল্লাহ ডানা দিয়েছে। আমার জাফর বিন আবু তালেব আকাশে উড়তে উড়তে আল্লাহর জান্নাতে যাচ্ছে, আমাকে রাসূলুল্লাহকে সালাম দিল, আর আমি নবী আপনার বলা হয়তো মসজিদে নববী থেকে আমি জাফর বিন আবু তালেবের সালামের উত্তর দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। এ সম্মান সবার হবে বাপ? জোরে বলেন হবে? সবার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাফর বিন আবু তালেবের নসিবে এত সম্মান দিয়েছে, জান্নাতের ভিতরে ফারিস্তাদের সঙ্গে ঘুরছে। হযরত আপনার বলে আছে ইসহাক রহমতুল্লাহ আলাইহি, উনি বর্ণনা করে, বাইহাকি শরীফে এসেছে যে হযরতে আপনার জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার বলে আছে ইন্তিকালের পরে, তার বাড়িতে যাবার পরে যখন আপনার বলে আছে আসমা বলে একজন মহিলা, তিনি যখন প্রশ্ন করছেন, তো নবী আমার বলছেন যে জাফর বিন আবু তালেবের জন্য কাঁদিও না, আল্লাহ জাফর বিন আবু তালেবকে পৃথিবীর জমিনে এত আপনার বলে আছে ইসলামের প্রতি মহব্বত, আমার প্রতি মহব্বতের জন্য আল্লাহ কবুল করেছে যে জাফর বিন আবু তালেবের জায়গাটা ফারিস্তাদের দলে আল্লাহ করে দিয়েছে। জরুর আমি জাফর বিন আবু তালেবের জান্নাতের সুগন্ধ আমি রাসূলুল্লাহ নিজ থেকে শুনতে পাচ্ছি। জোরে বল, এ কি মর্যাদা কম বাপ? জোরে বলেন কম? এ সম্মান কম? ইসলামের জন্য যারা জীবন দিল, যারা ইসলামের জন্য প্রাণ দিবে, ইন্তিকালের পরে আল্লাহ পাক যারা আপনার বাড়ি আছে জান্নাতি হবে, ওদেরকে বলবে চলো তোমরা কোন জান্নাতে যাও। জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা জান্নাত চাই না, আমরা আপনার জান্নাতে যাব না। কি চাও? বলে, আল্লাহ আবার জিন্দা করো, দুনিয়াতে যাব, নবীর মহব্বতে, তোমার মহব্বতে, কোরআনের মহব্বতে আবার প্রাণ দিব, আবার আসবো। আল্লাহ জোরে বল সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলবেন না, আপনার বলা হচ্ছে জীবন একবার দিয়েছি, দ্বিতীয়বার আপনার হবে না। মানুষ আপনার ইন্তেকাল করলে দ্বিতীয়বার তার আপনার বলা হচ্ছে ইন্তেকাল হবে না। আল্লাহ পাকের কাছে ডাকতে বলবে, মাবুদ আমরা আপনার বলা হচ্ছে দুনিয়াতে আগে আপনার আবার যেতে চাই। আল্লাহ বলবেন, আমার বান্দা বান্দি তোমাদের হবে না, কারণ পৃথিবীর জমিনে আপনার একবারই মানুষ যাবে। আপনি আমি একবার এসেছি, এই জীবনে কর্ম করে চলে যাব, আখিরাতের দিন আমাদের আপনার কর্মের কাজে লাগবে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা আল্লাহ রাস্তায় রক্ত মাখা শরীর নিয়ে উঠবে। আল্লাহ বলবেন, তোমাদের রক্ত মাখা শরীর নিয়ে তোমরা উঠেছো, বাদলা জান্নাতুল ফেরদাও। বলবে আল্লাহ, না না, আমরা দুনিয়াতে আবার যেতে চাই, এইটুকু আমাদের ক্ষমতা দাও। আল্লাহ দেবে না। ডাক দিয়ে বলা হবে, কেন? বলে আল্লাহ পাক, আমরা যখন ইন্তিকাল করি, আমাদের নেজা যখন ওপরে লাগে, আমাদের বল্লম যখন আমাদের পিঠের ওপর মারে, আমাদের যখন হাত পা কেটে নিয়েছে, আল্লাহ পাক তখন আমরা তৃপ্তি এত পেয়েছি, জান্নাতেও ওই তৃপ্তি এত নাই। ভয় করি না জাহান নামে, আগুন ধারায় আমার নবীর নামে, আগুন হবে ফল খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে ঘটনাটা শুনিয়ে দিই বাবা। আল্লাহর নবীর সাহাবী আপনার জাফর বিন আবু তালেব চলে গেলেন, যাওয়ার পরে তিনি ইন্তিকাল করলেন বাবা। হযরত আপনার বলে আব্দুল্লাহ বিন রাওহা, তিনিও পৃথিবীর জমিনে বাবা বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন। অনেক ঘটনা আপনার বলতে গেলে আর সময় লেগে যায়। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো কেমন করে তারা প্রাণ দিয়েছিলেন, কেমন করে তারা জীবন দিয়েছিলেন। হযরত আপনার জাফর বিন আবু তালেবের পরে আব্দুল্লাহ বিন রাওহা সবেমাত্র বিবাহ করে এসেছেন, বিবির মহব্বতে জায়গা পেল না, আপনার বাচ্চার মহব্বত তার তো নাই। তিনি আপনার যখন লড়ে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা আমার এখন আপনার যুবক সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধ করছে। আব্দুল্লাহকে আল্লাহ এত শক্তি দিয়েছে, সবাইকে আপনার ঘাবড়ে দিয়ে আপনার যুদ্ধের ময়দান থেকে সবকে আপনার বিগড়ে দিয়েছে। কিন্তু বাবা শক্তি তো একজনেরই, সবাই তো আপনার বলে হাতে শক্তি খাটাই না। আর ওরা হচ্ছে 2 লাখ বাবা, এই 2 লাখের কাছে আপনার একজন কেমন হবে? তবুও যুদ্ধ করতে 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 এমন আপনার পর্যায়ে তো আপনার এসেছিলেন, শেষ পর্যন্ত তিনিও শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী আপনার বললেন, সাহাবারা আমার 3 জন সাহাবী শহীদ হয়ে গেল। এবার হযরত আপনার বলে আছে খালিদ বিন ওয়ালিদ বাবা, যিনি কোনোদিন যুদ্ধে পরাজয় বরণ করেন না, যুদ্ধে কোনোদিন আপনার হারেন না, তিনি আপনার বলে আছে তিনি আসার পরে তরবারি তিনি ধরে নিলেন এবং পতাকাটা ধরলেন। কেন? তিনি বললেন যুদ্ধের বিজয় আপনার যদি না হয় তাহলে নবীর কাছে মুখ দেখাবো কি করে? কেন তিনি আপনার যুদ্ধ করতে গিয়ে হাঁটতেন না? তার কারণ হলো কি জানা আছে বা? হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি যুদ্ধ করতে যাইতেন টুপি মাথায় দিয়ে, ধরে বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে যাচ্ছেন আপনার টুপি মাথায় দিয়ে। এর মুখ বলে একটা জায়গাতে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করছেন, টুপি মাথায় থেকে পড়ে গেছে। আর আপনার বলে হয়েছে তিনি একজন কাফেরকে বুকের উপর বসে তরবারি মারবেন, ওই সময়তে তার টুপিটা পড়ে গেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছে টুপি দাও, টুপি দাও। আপনার বলে হয়েছে অন্য সাহাবারা বলে আহারে এই সময় টুপি খুঁজতে গেলে তো তাকে কেউ মার্ডার করে দেবে, কেউ তাকে শহীদ করে দেবে। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলল যুদ্ধ করব না যতক্ষণ টুপি আমার মাথায় না থাকবে। তিনি টুপি লাগে আপনার বারবার বলছে টুপি দাও, টুপি দাও, টুপি দাও।
দাও, টুপি দাও। আপনার বলে হয়েছে ওই সময়তে আপনার বলে হয়েছে বিবি বাড়িতে ছিল, বিবি আপনার বলে হয়েছে টুপিটা আপনার নিয়ে যাওয়ার পরে যখন দিল, হযরত আপনার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা টুপি মাথায় দেওয়ার পরে যুদ্ধ করতে লাগলেন। গোটা আপনার বলে হয়েছে সৈন্য সামন্ত যারা ছিল সবকে বিভ্রান্ত করে কচু গাছ কলা গাছ কাটা করে আপনার সবকে আপনার হাঁকিয়ে দিলেন, সবকে আপনার বলে হয়েছে খেদিয়ে দিয়ে ইসলামী পতাকা উত্তোলন করেছিলেন। সেই দিন আপনার ডাক দিয়ে বলেছিল, খালিদ বিন ওয়ালিদ, আর তুমি আপনার বলো কাফেররা তোমার বুকের উপর বসে গেল, তোমাকে মার্ডার করার জন্য চিন্তা ভাবনা নিচ্ছে, আর তুমি আপনার টুপি টুপি করে চিৎকার করো। খালিদ বিন ওয়ালিদকে বলা হলো, কেন তুমি টুপির জন্য ব্যস্ত থাকো? আল্লাহর নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ বলে, ও নবীর সাহাবীরা, জানো না আমি ওই টুপির মধ্যে এমন কিছু রেখেছি, আমি যুদ্ধে বীরত্ব লাভ করি, কোনোদিন যুদ্ধে যে পরাজয় বরণ করি না। একদিনও আমার জীবনের ইতিহাসে একদিনের তর কোনোদিন আমার ইতিহাসে পরাজয় কাকে বলে বুঝি না, আমি প্রত্যেকটা যুদ্ধে বিজয় লাভ করি। নবীর সাহাবীরা বলল, কারণ কি? আমার নবী চুল মুবারক যখন কেটেছেন, আমি চুল মুবারক কুড়িয়ে আমার নবীর ওই চুল মুবারক টুপির ওপর সেলাই করে রেখে দিয়েছি। এর জন্য যতদিন যুদ্ধের ময়দানে যায়, আমার নবীর চুলের বরকতে আমি বিজয় লাভ করি। আমার নবীর আপনার বলে আছে জ্বলন্ত মজেজা আছে। সাহাবীরা বাবা নবীর চুল মুবারক কাটলে সাহাবীরা আঁচল পেতে বসে থাকতেন, নবীর চুল মুবারক মাটিতে পড়তে দেব না। নবীর নখ যখন কাটতেন সাহাবীরা নখগুলোকে কুড়িয়ে রাখতেন। হযরতে যেমন আমিরে বাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, নবীর নখ, নবীর আপনার চুল মুবারক আর নবীর একখানা লুঙ্গি আপনার বলা হাতে ছিঁড়া, এই তিনটি জিনিস তিনি আপনার গচ্ছিত করে রেখেছিলেন। যেই দিন ইন্তিকাল করবে সেই দিন সাহাবীদের ডাক দিয়ে বলছে, ওগো নবীর সাহাবারা, তোমরা শোনো, আমার একটা ওসিয়ত পালন করবে। সাহাবারা বললেন, কি ওসিয়ত? বলে, আমি ইন্তিকাল করে যাব, তিনটার বেশি ছেলেদের কাফন চলবে না, তবে আমার একটা পুরিয়া আছে, ছোট্ট একটা আমার পুটলি আছে, আমার কাফনের ভিতরে জড়িয়ে দেবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আপনার বলা হচ্ছে আমির এমাবিয়াকে জিজ্ঞেস করা হলো, ও নবীর সাহাবী, কাগজের পুরিয়ায় কি আছে? বলে, কিছু নয়, তবে এমন জিনিস আছে, কবরে যে কোনো চিন্তা নাই, কবরে ভয় করতে হবে না, কবরে টেনশন হবে না, কবরে কোনোদিন টেনশন করতে হবে না। ও নবীর সাহাবী দেখাও। তিনি খুলে বলছে, শোনো, আমার নবী চুল মুবারক যখন কাটতো আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম, নখ মুবারক কাটতো আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম, নবীর তহমন ছিঁড়ে গেছিল আমি কুড়িয়ে ওটা রেখে দিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, যদি মনকে নাকের প্রশ্ন করে, তাহলে আমি যদি থতমত হয়ে যায়, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, তাহলে আপনার এটা হবার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু নবীর চুল মুবারক যদি থাকে, নখ মুবারক যদি থাকে, যদি আপনার তহমন মুবারক থাকে, আল্লাহর জাহান্নাম আমাকে পোড়াতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমির মাবিয়া ডাক দিয়ে বলেছিলেন, নবীর সাহাবারা, এর জন্য আমি অতি যত্ন করে আমি নবীর চুল মুবারক, নবীর নখ মুবারক এবং নবীজির তহমন মুবারক আমি রেখেছি। হযরতে যেমন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির চুল মুবারক আপনার বাড়িতে নিয়ে এসে সবচাইতে উঁচু জায়গায় রেখেছিলেন। কোনো মানুষ যদি বলতো আমার ক্যান্সার হয়েছে, তিনি বলতেন, শোনো, অসুবিধা না, এক গ্লাস পানি নিয়ে এসো। পানিতে চুলটা ডুবিয়ে নিতেন, নিয়ে বলতেন, খেয়ে নাও, ওর ক্যান্সার ভালো হয়ে যেত। যার সুগার হয়েছে চুল মুবারকটা ডুবিয়ে দিতেন, বলে তুমি খেয়ে নাও, তোমার ভালো হয়ে যাবে। হযরত আবু তালহা বলে, নবীর সাহাবীরা, আমি ওই চুল মুবারক উপরে রেখেছিলাম আমার বাড়িতে যতদিন ছিল। আমি বলছি, কোনোদিন রাত্রি বেলাতে আমার ঘরে কোনোদিন প্রদীপ জ্বালি নাই। আমার নবীর চুল মুবারক ওই রাত্রি বেলাতে টিউব
লাইটের মতো জ্বলত, গোটা ঘরটা আলো হয়ে থাকতো। এর জন্য নবীর চুলকে চুল বলা যাবে না, নবীর পায়খানাকে পায়খানা বলা যাবে না, প্রসবকে শুধু প্রসব বলা যাবে না, নখকে নখ আপনার বলা যাবে না। নবীর চুলকে চুল মুবারক বলতে হবে, নখকে নখ মুবারক বলতে হবে, আপনার বলে হাঁচে তহমনকে তহমন মুবারক বলতে হবে, না হলে পৃথিবীর জমিনে চিনতে পারেনি। এর জন্য বলছে নবী আমার মতো মা খাদিজাকে জিজ্ঞাসা করেন, এত বড় লোকের মেয়ে, পৃথিবীর জমিনে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, অথচ যদি ইন্তিকাল করে যাবে, ডাক দিয়ে বলে নবী গো আপনি সব আপনি বলেছেন আমি মেনে নিয়েছি, কিন্তু আমারও তিনটি কথা মানতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার কোন আপনার বলা হয়েছে দোকানের আমি আপনার কাফন নিব না, আপনার জুব্বা মোবারক দিয়ে কাফন দেবেন। মা খাদিজার চাইতে নবীকে কেউ বেশি চেনে? তো নাবিকে তো বলতে পারতেন সারা বছর আপনার কাজ করলাম আর আপনি শেষ পর্যন্ত যেগুলো ছিঁড়ে গেছে ওগুলো দিবেন। আমার বউকে যদি বলি শোন তুই তো খুব ভালোবাসিস, তুই একবার আমার পিয়ারা, তো শোন তোকে আর কি দিব, এই জুব্বা মোবারকটা তোকে দিয়ে দিলাম, তোর এটা কাফন হবে, মানে নেবে? তুমি সামান্য দুটা টাকা খরচ করে কাফনটাও দিতে পারবে না? এমনি তো নাম পাওয়া যায় না, সারা জিন্দেগি দেওয়ার পর বলবে কি দিয়েছ। প্রতি মাসে একটা করে উন্না নিবে, প্রত্যেক আপনার সপ্তাহে যদি দেন তাও আলিবে না, তারপরেও যদি বলেন যে তোকে অনেক দিয়েছি, যা ছিল সব আমার বাপের বাড়ি, তোমাদের কি আছে, তুমি কি দিয়েছ? গোটা দুনিয়া যদি দেন আর বাস রে, পেট এত বড় গো, ইন্ডিয়ান গেট গো ভরে না, কঠিন ব্যাপার। এরা নারাজ। আল্লাহ রসুল বলেছে জাহান্নামে আমি সবচাইতে মেয়েকে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে নারীদেরকে দেখলাম এরা স্বামীর আপনার বলে আছে সঙ্গে তারা সৎ ব্যবহার করতে পারে না, স্বামী ভক্ত না, নারাজ হয়ে যায়। আর একটা হচ্ছে বেপর্দা, এদেরকে যতই দেন এর পেট ভরবে না। আপনি ঈদে দিয়েছেন, বকরা ঈদে, ইয়াতে রোজার ঈদে, বকরা ঈদে বলবে হ্যাঁ গো ঈদের বাজারটা করবে না, হ্যাঁ করলাম যে রে, হ্যাঁ কবে করেছো মনে আছে? 1.5 মাস পার হলো না, কোরবানিতে আবার নেবে, কোনো দিন ওর পেট ভরবে না। এই রকম যদি মেয়ে থাকে আমি বলবো মা সন্তুষ্ট হন। মা খাদিজার চাইতে আপনারা বড় লোক না, গোটা আরবের মধ্যে সবচাইতে বড় লোক ছিল খাদিজা, যার 3 দিককার সম্পত্তি, বাপের খোয়াইলিদের আর আবু হালা আর আতিক বলে 2টা স্বামী ছিল তার, মানে প্রথম স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয় স্বামী, সব সম্পত্তি পেয়েছিল। কিন্তু যখন নবীকে 40 বছর বয়সে বিবাহ করে, তো নবী বলেছিল তোমার সব সম্পত্তি গরিবকে দিয়ে দিতে হবে, তো নবীকে পাওয়ার জন্য সব দিয়ে দিলেন। শেষ পর্যন্ত ইন্তিকাল করছেন, তো বলছেন ইয়া রাসূলুল্লাহ বাজারের কোনো কাফন দরকার নাই, আপনার জুব্বা মুবারকগুলো রেখেছি, এই জুব্বা মুবারক দিয়ে কাফন দিবেন, কবরে আপনি শুয়ে নেবেন, আর আপনার জুব্বা মুবারক দিয়ে কাফন দিয়ে আমার কাফন দাফনের পরে আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন, মুনকির নাকির যদি প্রশ্ন করে উত্তর যদি না দিতে পারি, ওইখানে আপনি আমাকে সাহায্য করবেন। কত বড় আপনার বলা আছে আশা, কত বড় আশা। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো যে খালিদ বিন ওয়ালিদ তিনি যুদ্ধ করতেন কিসের জন্য? চুল মোবারকের জন্য। জিন্দেগিতে কোনোদিন পরাজয় বরণ করেননি। ওই তাবুকের যুদ্ধে তিনি মারতেন তরবারি, তো 2 থান তক্তা ফাড়া হয়ে ফেলে যেত। আল্লাহর নবীর আপনার সাহাবী খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ এত শক্তি দিয়েছিল, খালিদ বিন ওয়ালিদ 1খানা 2খানা নয়, 9খানা তরবারি তাবুকের যুদ্ধে ভেঙেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কখানা? 9খানা তরবারি। তিনারা তরবারির জোরে যুদ্ধ করেননি, সাহাবীদেরকে নবী খেজুরের ডাল দিয়েছে, যুদ্ধ করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। খেজুরের ডাল দিয়েছেন, যুদ্ধ করেছেন, অসুবিধা নাই। তবে খালিদ বিন ওয়ালিদ তিনি বলেন আমি যুদ্ধ করার পর 9খানা তরবারি যখন শেষ করার পর লাস্ট তরবারি ধরেছিলাম, সে সময়তে এত পর্যাপ্ত পরিমাণে কাফেরকে কেটেছিলাম যে তাদের রক্ততে আর চর্বিতে আমার তরবারি কোনটা চিনতে পারিনি, মানে তরবারি ঢেকে গেছে। এতটা যুদ্ধের বিজয় পতাকা উত্তোলন করলেন, বিজয় হয়ে গেল। আল্লাহর নবীর কাছে সংবাদ গেল, নবী বললেন আজ থেকে আমার খালিদের টাইটেল হলো সাইফুল্লাহ। কি বললেন?
সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদের সেই দিন থেকে নাম হলো আল্লাহর তরবারি। 2 লক্ষ কাফেরকে মোতার প্রান্তরে পরাস্ত করে ওই যুদ্ধের পর থেকে গোটা বিশ্বে, আমাদের ভারত সহ গোটা বিশ্বে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেল। মুসলমানরা মাত্র 3000 আর 2 লাখ কাফের একত্রিত হয়, তাদের কাছে খাবার, পানি, অস্ত্র শস্ত্র, যুদ্ধের সামান সব কিছু। তারপরে মুসলমানদের হাতে যুদ্ধের অস্ত্র নাই, খেজুরের বাগিয়ে দিয়ে যুদ্ধ করছে। কঠিন ব্যাপার। দিকে দিকে চতুর্দিকে ইসলামের সাড়া পড়ল। ইসলামের আপনার বলে আছে ছত্র ছায়ায় সবাই আসতে আরম্ভ করলো। কলমা পড়ে মুসলমান হয়ে নিজের জীবনকে ধন্য বানাতে লাগলো। বাপ, আমরাও হলাম সেই জাতি, আমরা হলাম মুসলমান, আমরাও পড়েছি, কিন্তু আমাদের কথা হবে যে আমরা এক আল্লাহর উপর ডিপেন্ড করব। আমাদের কোনো আপনার ভয় নাই। নবীর ওপর আপনার বলা আছে আমরা নবীর রশি ধরে চলবো, নবী পাককে আপনার ধরবো। কারণ আল্লাহ পাক বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল। আল্লাহ জিনা মাআহু আসিদ্দাউ আলাল কুফার, বলছে মুহাম্মদের সঙ্গে যারা থাকবে তারা কাফেরদের জন্য কঠিন। আল্লাহ বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা কোরআনের আয়াত। সূরা ফাতিরের আল্লাহ আপনার বলা হয়েছে, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল। আল্লাহ আপনার ওয়াল্লাযিনা মাআহু, তার সঙ্গে যারা আছে, মানে সাহাবা কিরামেরা, নবীর সাহাবীরা, তার সঙ্গে যারা, আসিদ্দাউ আলাল কুফার, কাফেরদের জন্য তারা কঠিন, ওয়ারহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের মধ্যে তারা খুবই নম্র ভদ্র। সাহাবীরা একে অপরের সঙ্গে সুসম্পর্ক ছিল। তারাহুম রুকআন সুজ্জাদা, তাদেরকে তোমরা রুকু আর সেজদার মধ্যে দেখবে। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়ায়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আর তারা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ পাকের রিজা চাই। জোরে বলো সুবহানাল্লাহ। তারা যুদ্ধ করেছে কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মনোনীত হওয়ার জন্য এটা অন্বেষণ করেছে। আল্লাহ কোরআনে বলেছেন তারা প্রতিপত্তি দেখার জন্য নয়, তারা পৃথিবীর জমিনে আপনার নিজেকে বাহাদুর বলবে তার জন্য নয়।